আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, উনি বলেন, পৃথিবীর মানুষ, একদিন আমি নবীজির সঙ্গে ছিলাম। নবী পথ চলতে চলতে বড় ক্লান্ত হয়ে গেলেন, ঘরমন্ত হয়ে গেলেন। নবীজি চলতে চলতে যখন ক্লান্ত হয়ে গেলেন, একজন বেদুনের বাড়ি নবীজি মেহমান হয়ে গেছেন। আওয়াজ তুলে বলা যাবে না সুবহানাল্লাহ। বেদুইনের বাড়ি নবী মেহমান হলেন, বেদুন হয়ে গেল মেজবান। পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়ে গেলেন মেহমান। বেদুইন ওনার সাধ্য অনুযায়ী অনেক যত্ন নিয়ে নবীকে মেহমানদারি করালেন। সাধ্যের মধ্যে বড় আহিলুহি করলেন। আহিলুহি বোঝেন না? বাড়িতে গেলে যদি যে আত্মীয় আহিলুহি করেন, ওই আত্মীয় বাড়ি যেতে চায় না। আর যেই আত্মীয় বাড়ি গেলে সহজেই তাড়াতাড়ি নাস্তা দেয়, ঘন ঘন যাইতেছে, ঠিক কি না? এই আঞ্চলিক আমাদের ভাষা হলে আহিলুহি বেশি। কি বেশি? আহিলুহি বেশি না? ভুল বললাম? আঞ্চলিক ভাষায় বলেন, বেদুইনটা তার সাধ্যের মধ্যে নবীজিকে পরিবেশন করতেছেন, মেহমানদারি করতেছেন। নবীজি বেদুনের বাড়ি মেহমান হইয়া বড় খুশি হয়ে গেলেন। তার সেই একানিষ্ঠতা দেখে, নবীর প্রতি ভালোবাসা দেখি, নবী মেহমানদারি গ্রহণ করে যখন পরিতৃপ্ত হয়ে গেলেন, হযরত আবু মুসা আশআরী বলেন, পৃথিবীর মানুষ শোনো, আমরা কয়েকজন সাহাবীও নবীর সঙ্গে সাথে ছিলাম। নবী ডাক দিয়ে বললেন, ও বেদুইন, তোমার মেহমানদারিতে আমি বড় খুশি হয়ে গেছি। তুমি এত সুন্দর করে মেহমানদারি করিয়েছ, বলো তুমি কি চাও? আজকে তুমি আমার কাছে যা চাইবা, আমি রব্বে কারিমের কাছে দোয়া করে তোমার জন্য বাজেট করায়া দেব, অথবা আমার কাছে থাকলে আমি দিয়ে দিব। সুবহানাল্লাহ। নবীজির মুখে এমন অফার শুনে বেদুইন বড় খুশি হয়ে গেলেন। নবীজির কাছে যা চাবে তাই দিবে। কি চাওয়া যায়, কি চাওয়া যায়? এবার বেদুইন ডাক দিয়ে বললেন, নবী গো, আমাকে যদি দিতেই হয়, আমি যে চলবো, আমার কাছে চলার কোনো বাহন নাই। তার মানে এখন আমরা চলতে গেলে যেমন হোন্ডার প্রয়োজন হয়, যেমন মাইকর প্রয়োজন হয়, ওই সময় মক্কাতুল মুকাররমায় চলতে গেলে, মদিনাতুল মুনাওয়ারাতে চলতে গেলে, আরব ভূখণ্ডে চলতে গেলে, ওই সময় হোন্ডা আবিষ্কার ছিল না, মাইকো গাড়ি ছিল না। ওই সময় চলতে গেলে মরুভূমির জাহাজ নামে খ্যাত উটের বড় প্রয়োজন হতো। আমি যে আমার বাড়ির থেকে আমি অন্য বাড়িতে যাব, মেহমান বাড়িতে যাব, বাজারে যাব, আমার কাছে কোনো বাহন নাই। আমাকে যদি দিতেই হয়, এক নাম্বার একটা উট দিবেন, যেই উটের উপরে গদিটা পারা থাকবে। তার মানে গদি কেনার টাকাটাও বেদুনের কাছে নাই। নবী গো, যদি দিতে হয় আমাকে উটটা দেন, যেই উটের সঙ্গে গদিটা বাঁধা আছে। গদিওয়ালা একটা উট আমারে দিয়ে দেন। দ্বিতীয় নাম্বার চাওয়া, ওগো নবীজি, পরিবার নিয়ে বড় কষ্টেতে দিনটা যাপন করি, পরিবারের খরচটা বিয়ার করতে পারি না গো নবীজি। দুই নাম্বার চাওয়া, আমাকে যদি কিছু ছাগল দিতেন, যেই ছাগলটা দহনশীল ছাগল, তার মানে গর্ভ থেকে বাচ্চা প্রসব করেছে, বানটা বড় দুধ আছে। ওগো নবীজি, এইরকম যদি কিছু ছাগল আমারে দিতেন, আমি বেদুইন বড় খুশি হয়ে যেতাম। আমার নবীর কাছে যখন বেদুইন এইভাবে দুইটা জিনিস আবদার করলেন, এক কথা একবার নয়, দুইবার নয়, তিনি তিনবার নবীর কাছে আবদার করেছেন। আওয়াজ তুলে বলা যাবে না সুবহানাল্লাহ। ওনার চাহিদা অনুযায়ী চাইলেন। আবু মুসা আশআরী বলছেন, নবীজির কাছে আবদার করার পরে নবীজি নিশ্চুপ হয়ে কিছু সময় থাকলেন, চক্ষুটা নিচের দিকে দিয়া। বেদুইন চিন্তা করলেন, বেশি করে চাইলাম নাকি, নবী কি অখুশি হয়ে গেলেন নাকি? নবীজি এবার চক্ষুটা উপর দিকে তাকায় বলছেন, বেদুইন রে, তুমি কি চাইলা? তুমি তো বনি ইসরাইলের সেই বুড়ির চাইতেও চাইয়া ঠইকা গিয়েছ। নাউজুবিল্লাহ।
মানে বনি ইসরাইলের বুড়ির সমানও তো চাইতে পারল না। সুবহানাল্লাহ। কর বনি ইসরাইলের বুড়ির মতো তুমি চাইতে পারলা না। কি চাইলে? আমি নবী তো বললাম যা চাও তাই দিব, সামান্য একটা উট আর কয়টা ছাগল চেয়ে তুমি শেষ করে দিলা। বনি ইসরাইলের বুড়ির সমানও তো চাইতে পারলা না। সাহাবীগুলো যে ছিলেন তারা বললেন, ওগো নবীজি, এতদিন পর্যন্ত আমাদের আপনি ওয়াজ শুনিয়েছেন, বিভিন্ন ঘটনার বর্ণনা দিয়েছেন, কিন্তু আমাদের কাছে সেই বনি ইসরাইলের বুড়ির খবর তো জানান নাই। নবী, কোন বুড়ির কথা আপনি বলেন, একটু জানাইয়া দেন। নবীজি এবার বেদুইনের ঘরে বসেই সেই ঘটনাটা বর্ণনা করতেছেন। ও সাহাবীরা, বনি ইসরাইলের একজন বুদ্ধিমতী বুড়ি ছিল। সুবহানাল্লাহ। বুদ্ধি কইরা এমন জিনিস চেয়েছিল, দুনিয়ার থেকে জান্নাত চেয়েছে। সুবহানাল্লাহ। আর এই বেদুইনটারে বললাম, আমি নবী বড় খুশি, আমার কাছে যা চাইবা তাই দিব। সে যদি জান্নাত চাইতো আজকে হয়তো আল্লাহ কবুল করে নিতেন, কিন্তু জান্নাত চায় নাই, সে উট চায় আর ছাগল চায়। এই জন্যই বলেছি তুমি বনি ইসরাইলের বুড়ির সমানও চাইতে পারো নাই।